আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের তৈরি করে দেখাবো বেগুন দিয়ে অসম্ভব মজাদার এবং টেস্টি একটি নাস্তার রেসিপি। ক্রিসপি মাসালা বেগুন ফ্রাই। এই মাসালা বেগুন ফ্রাইটা অনেকটা বেগুনির মতো হলেও এটা একটু ভিন্ন স্বাদের। আর এই ক্রিসপি মাসালা বেগুন ফ্রাইটা একবার কাউকে খাওয়ালে বারবার খাওয়ানোর জন্য রিকোয়েস্ট আসবে। এতটাই মজার। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। বেগুনটা ভাজার জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে ১ কাপ পরিমাণ বেসন নিয়ে নেব। হাতের কাছে যদি বেসন না থাকে তাহলে ময়দা দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নেওয়া যাবে। এবার বেসনের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়া দেওয়াতে বেগুন ভাজাটা অনেক মচমচে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব, এতে করে কালারটা ভালো আসবে। ১ চা চামচ পরিমাণ দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া। ১ চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দেব জিরা গুঁড়া। 1/4 টি-স্পুন দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দেব 1/4 টি-স্পুন। 1 টি-স্পুন দিয়ে দেব কালো জিরা। 1 টি-স্পুন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটা একেবারে ঘন হবে না, আবার একেবারে পাতলাও হবে না। আর ব্যাটারটা তৈরি করার জন্য পানিটা একবারে দেব না, অল্প অল্প করে দেব। পানিটা একবারে দিলে দেখা যাবে যে ব্যাটারটা অনেক পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে যেন বেসনের কোনো লাম্পস এর মধ্যে না থাকে। আমি ব্যাটারটা ঠিক এইরকম ঘন করে তৈরি করে নিয়েছি। একেবারে খুব বেশি ঘনও না, আবার পাতলাও না। মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারটা এমনভাবে তৈরি করে নিতে হবে যেন বেগুনের গায়ে ব্যাটারটা খুব ভালোভাবে কোট হয়। এখন ব্যাটারটা একটা সাইডে রেখে দেব। আমি এখানে বড় সাইজের একটা বেগুন নিয়েছি। আর এই বেগুন ফ্রাইটা করার জন্য অবশ্যই এখানে কচি দেখে বেগুন নিতে হবে। কচি বেগুন দিয়ে এই বেগুন ফ্রাইটা করলে খেতে খুবই ভালো লাগবে। আমি বেগুনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বেগুনটাকে আমি গোল চাক চাক করে কেটে নেব। বেগুনের বোটার অংশটা কেটে ফেলে দেব। এখন এই বেগুনটাকে আমি একটু মোটা এবং গোল চাক করে কেটে নেব। বেগুন দিয়ে যখন আমরা বেগুনি তৈরি করি তখন বেগুনটা কিন্তু আমরা অনেক পাতলা করে কেটে নেই। আর এখানে বেগুনটা একটু মোটা করে কেটে নিতে হবে। আর যেহেতু এখানে কচি বেগুন নিয়েছি তাই একটু মোটা করে কাটলেও বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি পুরো বেগুনটাই এরকম একটু মোটা এবং গোল চাক করে কেটে নেব। আমি পুরো বেগুনটাই গোল চাক করে কেটে নিয়েছি। এখন এই বেগুনের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে লবণটা বেগুনের সাথে ভালোভাবে মেখে নেব। আর বেগুনের মধ্যে এরকম একটু লবণ মেখে নিলে এর টেস্টটাও কিন্তু খুবই ভালো আসে। বেগুনের সাথে লবণটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন প্রথমে যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা আবার একটু ভালোভাবে নেড়ে নেব। এখন এই ব্যাটারের মধ্যে আমি একটা একটু করে বেগুন দিয়ে বেগুনের গায়ে ব্যাটারটা ভালোভাবে কোট করে নেব। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কিরকম হয়েছে। বেগুনের গায়ে ব্যাটারটা খুব ভালোভাবে কোট হয়ে গিয়েছে। এখন প্রতিটা বেগুন এভাবে ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে ভেজে নিতে হবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন ব্যাটারের মধ্যে কোট করা বেগুনগুলো আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। একবারে সবগুলো দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখেছি। আর এই বেগুনগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। বেগুনগুলোর এক সাইডটা ভাজা হয়ে গেলে এখন উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। আর বেগুনগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব।
আমি বেগুনগুলো দুপাশটায় উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর এটাতে সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বিকালের নাস্তায় গরম গরম এই ক্রিসপি মাসালা বেগুন ফ্রাইটা খেতে অসম্ভব ভালো লাগবে। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই এই বেগুন ফ্রাইটা তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে এতটাই মজার যে একবার কাউকে খাওয়ালে সে বারবার রিকোয়েস্ট করবে এটা খাওয়ানোর জন্য। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।